দর্শক একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে হাতিরঝিলে যে বিজিএমএ ভবন আছে সেই ভবনটি ভাঙার একটি কথা রয়েছে এবং এই বিজিএমএ ভবন ভাঙা নিয়ে শেষ মুহূর্তেও লক্ষ্য করা যাচ্ছে যে একটা চরম নাটকীয় পরিস্থিতি। একবার ভাঙার সিদ্ধান্ত হচ্ছে, আর একবার সিলগালা করা হচ্ছে, আর একবার ওই ভবন থেকে মালামাল সরানোর কাজ চলছে। সব মিলে কেমন যেন একটি গোলমেলে পরিস্থিতি। আমরা দেখলাম যে গত 16ই এপ্রিল মন্ত্রীকে সমরেজাউল গণপূর্ত মন্ত্রীকে উদ্ধৃত করে একটি পত্রিকা খবর দিল যে বিজিএমএ ভবন ভাঙার কাজ শুরু হবে। তো আমরা স্বাভাবিকভাবেই সব গণমাধ্যম কর্মীরা পরদিন সবাই হাজির, কিন্তু দেখা গেল যে সেই ভবনটি ভাঙার কোনো কাজ হচ্ছে না। সেখানে ঘেরাও করে রাখা হয়েছে এবং মালামাল সরানোর কাজ চলছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীকে যে উদ্ধৃত করে বলা হলো যে মঙ্গলবার থেকে সকাল থেকে শুরু হবে, সকাল 9টা থেকে বিজিএমএ ভবন ভাঙা, সেটি কেন বলা হলো? এবং তারপরে আরও নাটকীয়তা, তারপরে দেখা গেল যে মালামাল সরানোর পর হঠাৎ করে সেটি সিলগালা করা হলো। সিলগালা করার পর আবার দেখা গেল যে পরের দিন আবার খুলে দেওয়া হলো যে মালামাল সরানোর জন্য। অনেকে বলছেন যে তাদেরকে নোটিশ করা হয়নি এবং তারা মালামাল সরাতে পারেনি, আবার খুলে দেওয়া হলো। বিষয়টি হচ্ছে যে তাহলে এই যে ভেঙে ফেলা হবে বলে যেই ঘোষণাটা মাননীয় মন্ত্রী দিলেন, এটি অর্থটা কী? এবং বিজিএমএ ভবন ভাঙার ব্যাপারে আপনারা জানেন দর্শক, নানান রকম আইনি প্রক্রিয়া শেষ করার পরে একদম সর্বশেষ আপিল বিভাগ পর্যন্ত বিষয়টি গড়ানোর পর যেটি সিদ্ধান্ত সেটি হচ্ছে অবশ্যই এই বিজিএমএ ভবন হাতিরঝিল থেকে ভাঙা হবে, কেননা ভবনটি অবৈধ। এবং তারপরেও কিন্তু নানান রকম সময়ক্ষেপণ হচ্ছে এবং দীর্ঘদিন থেকে। এবং আপনারা জানেন যে এই বিজিএমএ ভবনকে নিয়ে আজকে গত কয়েকটি বছর ধরে নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে। পরিবেশবাদীরা বলছেন, রাজনৈতিক অঙ্গন থেকে বলছেন, সমস্ত পক্ষ থেকে বলছেন যে এটি পরিষ্কার খালি চোখে একটি দেখার বিষয় যে একেবারেই হাতিরঝিলের মাঝখানে একটি ভবন করা হয়েছে, বহুতল ভবন। এবং বিজিএমএ যে পোশাক তৈরি যারা করেন, সেই রপ্তানিকারক যে প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কিন্তু ভবন। সুতরাং এটা যেন তেন একটি অবৈধ দখল না। এবং এটি অত্যন্ত দুঃখজনক যে মানে পোশাক তৈরি যারা করেন, যেই রপ্তানিকারক যারা রপ্তানির সাথে যুক্ত আছেন, তারা কিন্তু আন্তর্জাতিক মানের ব্যবসার সাথে যুক্ত আছেন। ফলে এরকম আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান একটি তাদের ভবন নির্মাণ করবে একেবারে হাতিরঝিলের মাঝখানে, এটি কেমন কথা? এবং দুঃখজনক এটি যে বিগত দুটি সরকার, অর্থাৎ বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং এর আগে যে বিএনপি সরকার, দুই সরকারেই কিন্তু এই অবৈধ ভবন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। এবং সাবেক দুই প্রধানমন্ত্রী এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করার মধ্যে উদ্বোধন করেছেন, আরেকজন হচ্ছে ভবন উদ্বোধন করেছেন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে দুই সরকারের সময়ই কিন্তু সবাই জানতো যে বিষয়টি অবৈধ এবং এই ধরনের খালের মাঝখানে কোনো ভবন হতে পারে না, কিন্তু আবার দুই সরকার প্রধানই কিন্তু এই ভবনটি উদ্বোধনের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ানোর পর সর্বোচ্চ আদালত থেকে রায় হয়েছে ভবনটি ভাঙার, কিন্তু তারপরেও কিন্তু ভবনটি ভাঙা হয়নি এবং এখন পর্যন্ত মালামাল সরানো হচ্ছে কি সরানো হবে না, এরকম একটা পরিস্থিতি। আমি বলতে চাই যে দেখুন, যে এইরকম যদি আপনি একটি বড় শক্তিশালী প্রতিষ্ঠান, তার একটি অবৈধ স্থাপনা তারা যদি করতে পারে, তাহলে সারা ঢাকা শহরে যে প্রচুর যে অবৈধ স্থাপনা আছে সেগুলোতে হাত দেওয়ার নৈতিক অধিকার কি রাজুক বা গণপূর্ত মন্ত্রণালয় তাদের কি আছে? থাকতে পারে? আপনি ছোটোখাটো অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন, কিন্তু একটি বড় স্থাপনা যেটি সবাই জানে বোঝে, খালি চোখে দেখা যায় সেই অবৈধ স্থাপনাটা অপসারণ করতে বা ভাঙতে আপনার এত সময় লাগছে। বলা হচ্ছে এটি কিভাবে ভাঙা হবে। এখন
সেটি ভাঙার জন্য দরপত্র আহ্বান করা হবে এবং 3 মাসের মধ্যে এই দরপত্র প্রক্রিয়াটি সম্পন্ন হবে, তারপরে ভাঙার কাজ শুরু হবে। আবার বলা হলো যে ডিনামাইটের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে এই ভবনটি এবং সেইভাবেই ভাঙা হবে। নানান রকম কিন্তু আমরা কথাবার্তা শুনছি, কিন্তু একটা যে সমন্বিত পরিকল্পনা, যে সমন্বিত যে একটা উদ্যোগ, এই ভবনটি অপসারণ কী প্রক্রিয়ায় কীভাবে ভাঙা হবে, তার কিন্তু কোনো সমন্বিত উদ্যোগ বা কথা কিন্তু আমরা জানতে পারছি না। এবং এটা অত্যন্ত মানে দুঃখের সঙ্গে সবাই এখনও দেখছে যে ভবনটি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। এখন এইরকম একটি অবৈধ স্থাপনাটা রেখে সারা ঢাকা শহরকে অবৈধ দখলমুক্ত করা বা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা, সেই কাজগুলোকে হাত দেয়া কতখানি যৌক্তিক হবে বা আদৌ কি সম্ভব হবে কিনা। কেননা একটি বড় অবৈধ স্থাপনাটাই আপনি সরকার বা মন্ত্রণালয় সরাতে এত সময় নিচ্ছে। সুতরাং আমি মনে করি যে এটি কিন্তু একটি অত্যন্ত দৃষ্টিকটু বিষয় এবং সুশাসনের কথা যেটি বলা হচ্ছে, সুশাসনেরও কিন্তু পরিপন্থী হচ্ছে এই কাজটি ঝুলিয়ে রাখা। সুতরাং আমি মনে করি যে এই বিজিএমইএ ভবনটি আর কালক্ষেপণ না করে এটি দ্রুত বেগে এটি ভেঙে ফেলার দরকার। ভেঙে ফেলার মধ্য দিয়ে একটি মেসেজ সব পক্ষকে দেওয়া উচিত যে কোনো অবৈধ স্থাপনা ঢাকা শহরে সরকার আর দেখতে চায় না এবং সেগুলোকে পর্যায়ক্রমে অপসারণ করা হবে। সেই বার্তাটি এখন সবাইকে দেওয়া কিন্তু জরুরি হয়ে উঠেছে। দর্শক।